জ্ঞানের যে কথা বলছি, আমি জ্ঞানী, আমি শিক্ষিত, শব্দগুলি যে আমরা ব্যবহার করছি, এখানে কিন্তু আমি নিজেকে প্রতারণা করছি, এবং এই প্রতারণা যে করছি আমি নিজেও বুঝতে পারি না। দেখুন কতখানি ব্যাপার, আমরা যে প্রতারণা করছি সেটা নিজে বুঝতে পারি না। কি কঠিন কথা। তাহলে কেন? একের জ্ঞান হয়নি। একের জ্ঞান জ্ঞান, বাকি সব অজ্ঞান। অর্থাৎ অর্থাৎ জ্ঞান আছে, জ্ঞানের কর্ম নেই। অর্থাৎ জ্ঞান আছে, জ্ঞানের কর্ম নেই, মানে জ্ঞানের কিন্তু কোনো কর্ম থাকে না। যেখানে জ্ঞানের প্রসঙ্গ, যেখানে আলটিমেট জ্ঞানের, সেখানে কিন্তু জ্ঞানের কোনো কর্ম নেই। কর্ম তো কর্তা থাকলে কর্ম হয়, জ্ঞানের মধ্যে কর্তা নেই, কর্তা বিলুপ্তি হয়ে যায়। তাই জ্ঞানের মধ্যে কোনো কর্তা নেই, জ্ঞান পরিপূর্ণ। কর্ম মানে তো দেখুন, কর্ম মানে কিন্তু এখানে কর্মটা আমি কেন করবো? এটা অভাববোধ থেকে কর্ম হয়। আপনি যখন কথাটা বলছেন, খুব সুন্দর কথাটা বলছেন। কর্ম তখন হয় কর্তার অভাববোধ থেকে, কর্তা যখন অপূর্তি থাকে। ব্রহ্মজ্ঞানে কিন্তু কোনো অপূর্তি থাকে না। সংসারে যা কিছু অপূর্তির থেকে হচ্ছে, কিন্তু একমাত্র আত্মায় বা আত্মজ্ঞানে কোনো অপূর্তি নেই, কোনো ঘাটতি নেই। তার কাছে কোনো কর্তাও নেই, কর্ম নেই। তো যেখানে জ্ঞানটা, যেটা সুপ্রিম জ্ঞানটা বলছে, সেখানে কিন্তু যে জ্ঞানের সুপ্রিম জ্ঞান মানে সেই আত্মার জ্ঞান, সেই আত্মার জ্ঞানে কিন্তু কর্ম নেই, কোনো ইয়ে নেই, অভাব নেই। এই জন্য আমরা শ্লোকের মধ্যে প্রায় এটা উচ্চারণ করে থাকি, ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে।